नमस्कार बंधुरा आज आमी देखाबो क्रिप्सी भेज काटलेट बानिए सम्पूर्ण निरामिष भावे आमी एटा बानाबो एकदम पारफेक्ट दोकानेर स्वादे एटा बानिए देखाबो आपनादेर। चलुन देखे निन आमी किभाबे बानाच्छि। आमी एखाने एकटा बड़ो साइजेर गाजर नियेछि, आगे छाड़िए रेखे दिएछिलाम। एबार एटाके ग्रेट करे निচ্ছি। आमार ग्रेट करा हये गेছে। एखाने निচ্ছি एकटा बीट अर्धेक करे आमी ग्रेट करे निलाम। एकटा बीट सम्पूर्ण आमी एखाने ग्रेट करे निয়েছি আর দিয়েছি অল্প একটু বাঁধাকপি নিয়েছি, নিয়ে সেটাও গ্রেট করে নিলাম। আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এরকম ভাবে গ্রেট করে নিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আমি এখানে অল্প চীনাবাদাম নিয়েছি, সেইটা এই তেলে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে লো ফ্লেমে রেখে এটা করতে হবে, না হলে বাদামটা পুড়ে যেতে পারে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচানোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। আমি এই নুনটা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব, কারণ এখানে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আমি খুলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। এই সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি মশলা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলুটা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা সবজির সাথে মিশিয়ে নেব এরকমভাবে নেড়ে চেড়ে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবগুলি উপকরণের মধ্যে ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনাবাদামগুলো আমি খোলা ছাড়িয়ে 2 টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমার মিশিয়ে নিতে হবে। আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিলাম। ততক্ষণ সবজিগুলো ঠান্ডা হতে থাক। আমি এবার এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এতে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব। এখানে আমি আরেকটা প্রসেস করে নিচ্ছি। এখানে নিয়েছি একটি প্লেটে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো আর কিছুটা সিমুই নিয়ে এরকম হাতের সাহায্যে আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো আর সিমুইয়ের গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে এরকম হাতের সাহায্যে দেখুন লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন। এবার আরেকটি আমি করে নিচ্ছি। দেখুন একই সেমভাবে আমি সবগুলো করে নেব। আমি একইভাবে সবগুলো করা আমার হয়ে গেছে। আমি এখন কর্নফ্লাওয়ার গোলাতে এটা ভালো করে ডুবিয়ে নিলাম। নিয়ে ব্রেড ক্রাম্ব আর সিমুইয়ের গুঁড়োতে ভালো করে আমি এগুলো কোট করে নেব। সবগুলো সেম প্রসেসে কোট করে নিলাম। দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ভাজার জন্য তেলগুলো দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে আমি ছাড়ব। ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে দুদিক। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা
মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যেতে পারে। সবগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরবর্তী কাটলেটগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। কোনোভাবে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাহলে কাটলেটগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়ামে রেখে করতে হবে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার সবগুলো কাটলেট এখানে রেডি হয়ে গেছে। উপর থেকে ছোড়া দিয়ে দিচ্ছি বিট নুন। ক্রিপসি ভেজ কাটলেট আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। আপনারা এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ভেজ কাটলেট খাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে অল করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।